আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, নিচেই চলে এসেছি। আমার শ্বশুরমশাই বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছে, আর এত সুন্দর করে বাসনে কে সাজিয়ে রেখে দিয়েছে জানো? আমার মেহজাবিন। আর লিচুগুলো ডান্ডি থেকে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে প্লাস্টিকে গুছিয়ে রেখে দিয়েছে মেহজাবিন। সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কাগজে মোড়া আছে ওদিকে পেঁপে, আম, পেয়ারা, কলা আর লিচু। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আজ তোমাদের কি কি রান্না হবে দেখিয়ে দিচ্ছি। আজকের আমাদের হবে উচ্ছে আলু ভর্তা। উচ্ছে আলু ভর্তাটা আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো। উচ্ছে আলু ভর্তা আমাদের বাড়িতে সবাই খায়, মেহজাবিনও খায়, মেহজাবিনের পাপা, আমার শ্বশুর শাশুড়ি, আমি সবাই খাই, খেতে খুবই ভালোবাসি। আজকে হবে বাটা মাছের ঝাল আর চিলি পানির। সব কিছু কাটাকাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি সব রান্নাগুলো এক এক করে বসিয়ে দেব। এদিকে আমাদের যে কাজ করে সেও চলে এসেছে এই রোদ্দুরে। সে এখন সমস্ত থালা বাসন মেজে কাজ কাম গুছিয়ে দিয়ে চলে যাবে। তার সাথে আমি একটু কথা বলছিলাম যে আজকের একটু পরেই ঝড় উঠতে যাবে। ঝড় উঠলে তোমাকে কিন্তু ঝড়ে একদম উড়িয়ে নিয়ে চলে যাবে। তুমি তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে বাড়ি চলে যাও। তার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করেই আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এদিকে পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে একটু ঝাল, একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বাটা মাছেও আমি একটু ঝাল, নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আস্তে আস্তে এগুলো সব একটু ভেজে নেব। এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলো আমি তুলে রাখবো। এখানে থালা বাসনগুলো মেজে দিয়েছে, সেগুলো আমি এখন রান্নাঘরে নিয়ে যাব। রান্নাঘরে নিয়ে গিয়ে সেগুলো যেখানে যেটা রাখার সেখানে রেখে আমি থালা বাসনগুলো সব গুছিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের ভিতরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে মশলাগুলো এখন কষে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। ওতে আমি দুটো তিনটে আলু দিয়েছি মেহজাবিনের জন্য। এমনি কেউ আলু খাবে না মাছের ঝালে, নর্মালি আমরা আলু দিই না, কিন্তু মেহজাবিনের যেহেতু একটু আলু দরকার আছে তাই দুটো তিনটে আলু ওতে দিয়ে দিয়েছি। মেহজাবিন যখন খাবে তখন আলুগুলো তুলে নেব। মশলাগুলো দিয়ে আমি এক এক করে কষে নেব। কষে নিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিলে আমার মাছের ঝাল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পাশের কড়াতে আমি পনিরগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। ভেজে তুলে রেখে সেই তেলেতেই আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো হালকা করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর কিছু কিছু সস আছে, সেই সসগুলো আমি ওতে দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো আর একটু গোলমরিচ দিয়ে দেবো। বাদবাকি চিলি পনিরে আর কিছুই দিতে লাগবে না।
এই যে দেখতে পাচ্ছ ভেজে রাখা সমস্ত পনিরগুলো আমি লাস্টে অ্যাড করব। এখন কিছু কিছু সসগুলো আমি অ্যাড করব। সসগুলো দিয়ে ক্যাপসিকাম মোটামুটি নরম হয়ে গেলে তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই যে যেগুলো সস দেখতে পাচ্ছ, তোমার রোজ ওয়াটার বাদ দিয়ে এই যে সসগুলো আছে, গ্রিন চিলি সস, সোয়া সস, রেড চিলি সস, এগুলো সবই আমি দিয়ে দেবো এখন। আর ফ্রিজে আছে একটু টমেটো সস, টমেটো সস দিয়ে দেবো। সব সসগুলো দিয়ে দিলে মোটামুটি আমার চিলি পানিরটা কমপ্লিট হয়ে যাবে। আর কিছুই মশলা চিলি পানিরে দিতে লাগে না এক্সট্রা। এগুলো দিয়ে নাড়তে নাড়তেই আমি পনিরটা দিয়েই কষাকষি করে ড্রাই করে নামিয়ে নেব। এদিকে আমার মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা এবার আমি একটা বোলে নামিয়ে নেব। ওদিকে চিলি পানিরটাও তোমার কষা কমপ্লিট হয়ে গেছে। কষা হয়ে গেলে গ্রেভিটা আরেকটু কমে গেলে আরেকটু ড্রাই করে এবার আমি চিলি পানিরটাকেও নামিয়ে নেব। ওদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত নামানোও হয়ে গেছে। আর এদিকে আমি উচ্ছে আলু ভর্তাটাও করে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে উচ্ছে ভর্তা খেতে দারুণ লাগে। দেখতে পাচ্ছ গ্যাসের কি অবস্থা। গ্যাসটা আমি সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে তারপর আমি বেসিন পরিষ্কার করে নেব। বেসিন পরিষ্কার করা হয়ে গেলে আমার নিচের কাজ, রান্নাঘরের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ওপরে গিয়ে আমি গোসল করব, মেহজাবিনকে গোসল করাবো, তারপর খাওয়াবো। তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধ্যাবেলায়। টাটা। বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গিয়েছি। এবারে আমরা বার হব। এই মেহজাবিনও রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে। এবার বাইকটা নিয়ে বার হব, মিও মোড়ে যাব, ওখান থেকে কেক নেব, একটু বাজার কলকাতায় যাব, ওখান থেকে বেবির জন্য একটা ড্রেস নেব। কোথায় যাচ্ছি, কাদের বাড়িতে যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আমার নেক্সট ব্লগে চোখ রাখতে হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।